কারণ একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে। আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করবো তাই ফেল করেছি? এখানে দোষটা কার, টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক মতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এই জন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র খুব মেধাবী, অনেক পরিশ্রম করে, তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, ওই ছাত্র ফেল। তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছেলে সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন, তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে। টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে, সমানভাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে, জন্মাবে অমুক দিনে, আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে, ইত্যাদি ইত্যাদি। তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে, তবে পছন্দটা এখানে আপনার। যেমন ধরেন 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডাক্তার হবেন, বা একজন আইনজীবী। এখানে পছন্দ আপনার, ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার। এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন।